হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আরেকটি পিএলপি ফাইল নিয়ে কিন্তু চলে এসেছি। তো আপনারা জানেন যে কিছুদিন পরে কিন্তু শারদীয় দুর্গা পূজা, হিন্দুদের সবচেয়ে বড় একটি পূজা। তো সেই পূজা উপলক্ষে আপনারা চাইলে কিন্তু এরকম ব্যানার তৈরি করতে পারেন। তো এই ব্যানারে কিন্তু আপনাদের ছবি এবং নাম দিয়ে কিন্তু আপনারা এই ব্যানারটা কাস্টমাইজ করে আপনাদের বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা এটা পোস্ট করতে পারেন। তো এই ব্যানার ডিজাইনটি আমরা তৈরি করেছি পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। আপনারা সেখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা মূলত কিন্তু জিপ ফাইল আকারে দেওয়া থাকবে। তো জিপ ফাইলটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের ইন্টোর পরে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আপনারা দুর্গা পূজার যে ব্যানার ডিজাইন, এটার পিএলপি ফাইলে সংগ্রহ করতে হলে আপনারা চলে যাবেন আমার ইউটিউব ডেসক্রিপশনে। তো সেখানে কিন্তু একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। তো আমি এখন আমার যে নোটপ্যাড, সেই নোটপ্যাড থেকে আপনাদের এখন দেখাবো যে কীভাবে আপনারা সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা আছে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক। তো এই লিঙ্কে আপনারা যখন ক্লিক করে দিবেন, তো লিঙ্কে ক্লিক করলে আপনাদের এখানে দুইটা ব্রাউজার চলে আসবে। যে ব্রাউজার আপনার ভালো লাগে সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু দুর্গা পূজার যে পোস্টার ডিজাইন, এটা চলে আসবে। এখান থেকে আপনারা সেই পোস্টার ডিজাইনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটা। তো এরপরে আপনার এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে এরপরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদের যে ফোল্ডার আছে ডাউনলোডের, সেই ডাউনলোডের ফোল্ডার থেকে সেই পিএলপি ফাইলটা আপনারা খুঁজে নিয়ে এটাকে জিপ থাকবে, এটা আনজিপ থাকবে, এটাকে জিপ ফাইল করে নিতে হবে। জিপ ফাইল করা থাকবে, এটাকে আনজিপ করতে হবে। তো আমরা এখান থেকে দেখে দিচ্ছি, দিয়ে দিই দুর্গা। তো আমরা পেয়ে গেছি। তো আমরা এখান থেকে ওপেন করলাম। এরপরে আমরা এখান থেকে এখানে আমাদের যে পাসওয়ার্ডটা 6 সংখ্যার, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে নেবেন। এরপরে ওকেতে ক্লিক করে আপনারা কিন্তু এবারে এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অলে ক্লিক করে দিবেন। তো এক্সট্রাক্ট ডাউনলোড আমরা পাসওয়ার্ডটা আবার দিচ্ছি এবং আমরা কিন্তু পেয়ে গেছি। এরপরে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট করে নিলে আপনারটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপরে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দিবেন, এরপর আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো পিএলপিতে যখন ক্লিক করে দিবেন, এরপর নিচে চলে আসবেন। এরপরে আপনাদের যে ডাউনলোড করা যে পিএলপি ফাইল, সেটাকে খুঁজে বের করবেন। সেটাকে খুঁজে পাওয়ার পর এরপরে আপনারা কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবেন। এটাকে খুঁজে বের করার পরে আপনারা এখানে এটাকে দুইটা অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাট অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অসাধারণভাবে কিন্তু আমরা এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি। তো এখানে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশন থেকে এখানে দেখতে পারবেন সব কিছু লক করে দেওয়া আছে। আপনারা যেগুলো চেঞ্জ করতে চান সেগুলো লকগুলোকে খুলে নেবেন। এরপর আপনারা যদি এই ছবিটাকে আনতে চান, ছবিটাকে আনার জন্য এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে আপনারা রিমুভ বিজির মাধ্যমে কিন্তু ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে আপনারা কিন্তু ছবিটা নিয়ে আসতে পারেন।
এরপরে এখানে আপনাদের এখানে আপনার যে নাম সেটা আপনার নামটা আপনি দিয়ে দিতে পারেন। এবং এখানে জাতীয় ক্রিকেট টিম বা আপনার যে ঠিকানা এগুলো চাইলেও কিন্তু আপনারা এডিট করে সুন্দর মতো করে বসিয়ে দিতে পারেন। ওকেতে ক্লিক করে তো ওখানে কিন্তু আমাদের কাস্টমাইজ প্রাইস শেষ। এরপর আপনাদেরকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করলে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।